দীর্ঘ 14 বছর পর আজ অনুষ্ঠিত হতে চলেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলনের প্রথম অধিবেশন শেষে চলছে দ্বিতীয় অধিবেশন। সেখান থেকে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, বিএনপি সম্মেলন ঘিরে কেমন আয়োজন দেখছেন, মানুষের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নানসি, আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু দীর্ঘ 14 বছর পরে যে জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তার ভিতরে কিন্তু প্রথম অধিবেশন কিন্তু বেলা 3টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে, এবং ওই মুহূর্তে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, এবং পুরো মাঠ কিন্তু কানে কানে পূর্ণ ছিল নেতাকর্মীদের ইয়েতে পদচারণায়। শুধু তাই নাই, পুরো জেলা জুড়ে কিন্তু একটা সাজ রব বিরাজ করছে। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু যদিও দ্বিতীয় অধিবেশন চলছে, যে এই মুহূর্তে কিন্তু কাউন্সিলররা তাদের নিজস্ব ভোট দিয়ে যে নেতা নির্বাচন করার জন্য এই দ্বিতীয় অধিবেশন, অতএব কাউন্সিল চলছে। কাউন্সিলে কিন্তু ভোটাররা তাদের দুঃখিত কাউন্সিলররা কিন্তু তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে। 808 জন কাউন্সিলর তাদের ভোট দিয়েছে। এখানে কিন্তু দুইটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে, সেটা হচ্ছে একটা সাংগঠনিক সম্পাদক এবং একটা সাধারণ সম্পাদক। তো সাংগঠনিক সম্পাদক পদে কিন্তু 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে মির্জা ফরিদুল ইসলাম শিপলি কিন্তু সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছে, এবং একই সাথে সাধারণ সম্পাদক পদে কিন্তু শরীফুজ্জামান শরীফ ও মিলেমা বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং তাদের ভোট কিন্তু গণনা চলছে আর কি। এবং এটা কিন্তু ভোট গণনার শেষে কিন্তু দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তারেক রহমান, উনি কিন্তু ভার্চুয়ালি এদের এই নাম ঘোষণা করবেন। এবং ইতিমধ্যে কিন্তু একদম আমি যতদূর শুনেছি যে ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারেক রহমান কিন্তু একদম ভোটের যখন কাউন্সিলর যখন ভোট দিয়েছে সেই থেকে কিন্তু এখনো পর্যন্ত তিনি অনলাইনে আছে, এবং এই ভোট গণনা শেষ হওয়ার পরপরই কিন্তু তারেক রহমান এই তাদের নাম ঘোষণা করবেন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু।